লার্নিংয়ে আজ হচ্ছে আমাদের 22তম দিন। তো 22তম দিনে আমরা জানি যে যখনই কোনো একটা দিন আমরা শুরু করি, দিন শুরু করার আগে কোনো একটা গাছের কথা বলি। হতে পারে সেটা সবজি বা বড় কোনো একটা ফলের গাছ এমন। তো আমরা আজকে যার কথা বলবো, আমরা হচ্ছে যে রিসেন্ট কিছুদিন ধরে শুধুমাত্র সবজির কথা বলতেছি। তো আমরা আজ যার কথা বলবো সেটা হচ্ছে যে কুমড়ো। ঠিক আছে, মিষ্টি কুমড়ো আর কি। মিষ্টি কুমড়ো হচ্ছে আপনি আমাদের যে জায়গাটা আছে সেখানে খুব বেশি হলে 2টা চারা আপনি লাগাতে পারেন। 2টার বেশি লাগানোর দরকার নেই, কারণ আমরা সেখানে অনেক ধরনের গাছ লাগাবো তো। এবং সেটা যেহেতু আমাদের নিজেদের বিভিন্ন ধরনের একজন মানুষের বিভিন্ন ধরনের যে সবজি তার গ্রহণ করা উচিত, সেইটাকে সে ফুলফিল করবে। তো সেখানে মিষ্টি কুমড়ো একটা থাকাটাই এনাফ। সেখানে যদি আপনি খুব বেশি রাখতে চান তাহলে 2টাই বেশি রাখার কোনো কিছু নেই। তো চলেন আমরা শুরু করি। আমরা আজ যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্রিম ফাংশন আর একটা হচ্ছে রিপ্লেস ফাংশন। ঠিক আছে, এই দুইটা আমরা মোটামুটি এখান থেকে দেখে নিব। তো ট্রিম ফাংশন আসলে কি করে এটা বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে, আমি এখানে লিখলাম একটা টেক্সট নিলাম। এখানে আমি লিখলাম এরকম একটা টেক্সট যে এখানে আমি লিখতেছি এমন যে আমার প্রিয় সবজির নাম মিষ্টি কুমড়া, তবে আমার অন্য সবজি, এখানে আমি দিলাম এতগুলো স্পেস, খেতে খারাপ স্পেস লাগে না। কারণ এমন যদি দেখায় তাহলে তো এটা যে এর ভিতরে যে অনেকগুলো স্পেস আছে এটা বুঝতে হলে আমাদেরকে যাইতে হবে। যেটা আমি এটা কপি করলাম, আমি এখানে একটা টেক্সট এডিটরে যাই, আমি এখানে যদি পেস্ট করি আমি দেখব যে এখানে অনেক স্পেস আছে। ঠিক আছে, তো এইটা তাহলে এই যে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ট্রিম ফাংশন। ট্রিম ফাংশন আসলে যেটা করে সেটা হচ্ছে হোয়াইট স্পেস দূর করে। ঠিক আছে, কোনো একটার ভিতরে যে হোয়াইট স্পেস যেগুলো থাকে সেইগুলোকে রিমুভ করে দেয়। হোয়াইট স্পেস বলতে কিন্তু আবার আপনি এটা বুঝেন না, স্পেস হোয়াইট স্পেস মানে এক্সট্রা স্পেস, যেটা আর কি, যে স্পেসটার কোনো দরকার ছিল না সেই স্পেসটাই ওইখান থেকে রিমুভ করে দেবে। তো এইবার আমরা যেটা পাইছি এইখানে আমাদের ফাংশনটা রান করার পর, এটা যদি আমরা এখান থেকে একটু রান করে দেখি বা কপি করে নিয়ে আসছি আমি, এবার এটা যদি আমি পেস্ট করি তাহলে আমি দেখব যে এর ভিতরে কোনো ধরনের কোনো ফাঁকা জায়গা কিন্তু নাই, মানে এক্সট্রা স্পেসের কোনো জায়গা কিন্তু আমাদের কাছে নাই। এটাকে টেক্সট এডিটের ভিতরে দিয়ে দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমার এখানে কোনটা আছে, এটা হচ্ছে আমার সেই নতুন যেটা আমি তৈরি করলাম, এটা হলো সেইটা। আর আমার অরিজিনাল যেটা ছিল, যেটার ভিতরে অনেকগুলো স্পেস ছিল, সেটা হচ্ছে এটা। তবে এইখানে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার টেক্সট এডিটরে এটা বাই ডিফল্টের হোয়াইট স্পেসগুলো রিমুভ করে দিয়েছে, যেটা আপনার বুঝতে অসুবিধা আছে। তো সেই জন্য আমরা এইটাকেই রেখে দিলাম, ওইখানে আমরা না দেখাই, এখানে দেখাই। আচ্ছা, তাহলে এটা আমরা দেখতে পেলাম। আর একটা জিনিস হচ্ছে যে এখন এটার আমরা এখানে অনেকবার লাস্ট যখন হচ্ছে আমরা কাজ করতেছিলাম তখন আমি হঠাৎ করে এসে লেন নামে একটা ফাংশন ব্যবহার করছি। লেন নামের ফাংশনটা মনে আমি কয়েকবার দেখাইছি। ঠিক আছে, তো আমরা দেখাচ্ছি এখানে লেন্থ হচ্ছে 74। এবার মনে করেন আমি বলতে চাচ্ছি যে আমি মিষ্টি কুমড়ার পরিবর্তে আমি আসলে এখানে বলবো যে তুমি লিখো যে আমার পছন্দ। মিষ্টি কুমড়ার পরিবর্তে আমি আসলে কি বলতে পারি, এখানে আমার হচ্ছে কচু শাক পছন্দ। ঠিক আছে, তো সেটা আমি তাহলে কীভাবে করতে পারি, সেটার জন্য আমি যেটা এখানে লিখতে পারি সেটা হচ্ছে আমি এইখানেই লিখি নাকি রিমিডিয়েট। আচ্ছা, এগুলো এখান থেকে কাট করে এনে এইখানে দিই, কাট
কাজ করতেছে না এখানে, কপি পেস্ট, এখানে পেস্ট কাজ করতেছে না কেন জানি না। যাই হোক, এটা সম্ভবত আমার ব্রাউজারের কারণে হতে পারে। এখানে আমি পেস্ট করি, ঠিক আছে। এবার আমার এইখানে কিছু আছে, এটা দেখি একটু রিফ্রেশ করে নেই। সেদিন আমরা যে জায়গায়, গতদিন আমরা যেখানে কাজ করলাম সেই জায়গাটা কই গেল? এই যে আমি এইখানে কাজ করতেছিলাম, হ্যাঁ এটা এখানে তো কিছু নাই। আচ্ছা, এবার এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেই। তো আমার এই যেটা আছে এটা আছে ট্রিম হয়ে আছে, আর এটা হচ্ছে আমার ট্রিম ছাড়া যেটা ছিল সেটা। তো এবার আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে রিপ্লেস করে দিব, যে মিষ্টি কুমড়াটাকে আমি এখান থেকে রিপ্লেস করে দেবো। তো তবে অনেক বড় টেক্সট, তো এই অনেক বড় টেক্সটের ভিতর থেকে মিষ্টি কুমড়া বের করে নিয়ে আসতে মনে ঠিক করতে আমার জন্য সমস্যা। সেটার জন্য আমি এখানে কি করতেছি, আমি খুব সহজে লিখি, আমার প্রিয় মিষ্টি কুমড়া। এটাকে আমি গুগল ট্রান্সলেট দিয়ে করে নিই, ইংলিশে নিয়ে নিই, গুগল ট্রান্সলেট। এখানে আসো, এবার আমাদের এটা সোর্স ল্যাঙ্গুয়েজটা আছে বিনে, আর টার্গেট ল্যাঙ্গুয়েজটা আমি এটা আসলে কিসে নিব, এটা নিব হচ্ছে ইংলিশে নেওয়ার পর জাস্ট এন্টার দিলাম, তাহলে মাই ফেভারিট সুইট পাম্পকিন চলে আসছে। এবার এই পাম্পকিনের পরিবর্তে আমি আসলে এই মিষ্টি কুমড়াও না, শুধু কুমড়া রাখি এখানে, তাহলে পাম্পকিন থাকবে, কুমড়া আমার ফেভারিট পাম্পকিন, এটা এখানে লেখা আসলো। এটাকে আমি এখন পাম্পকিনের এখান থেকে পরিবর্তন করে এটাকে আমি কি লিখতে চাচ্ছি, পাম্পকিনটাকে পরিবর্তন করে আমি দিতে চাচ্ছি, মনে করেন কি দিব, এটা দেখি আগে লিখে ফেলি, তারপরে যে কোনো একটা কিছু দিব না। আচ্ছা, রিপ্লেস নামে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি এটা নিলাম, এটা হচ্ছে আমার রিপ্লেস, যে টেক্সটটা রিপ্লেস করা দরকার সেটা আমি বললাম রিপ্লেস। এবার হচ্ছে আমার পজিশন বলতে হবে, কোন জায়গা থেকে আমার আসলে এই জিনিসটা রিপ্লেস হওয়া শুরু হবে। তার জন্য হচ্ছে 1 2, মাঝখানে একটা স্পেস আছে 3, তারপর 4 5 6 7 8 9 10, তাই না? এখানে কয়টা আছে টোটাল? না, হচ্ছে 11টা, কারণ এইখানে আছে 8টা, ফেব্রুয়ারিতে বানানো হচ্ছে 8টা, আর এই পাশে স্পেসটা হচ্ছে 3টা, 8 আর 3 11টা, আর স্পেসে আছে একটা 12টা, আর এই হলো পি হচ্ছে 13 নম্বর পজিশনে। তো আমি বললাম 13 থেকে তুমি শুরু করো। শুরু করার পর কতগুলা সে রিপ্লেস করবে, পাম্পকিন, তার মানে এইখানে সে 7টা রিপ্লেস করবে, মানে সবগুলা। আর এবার আছে আমার কাছে কি, তাহলে এখন আমাকে দেখাচ্ছে শুধুমাত্র মাই ফেভারিটটা আছে। আর নিউ টেক্সট আমি এখানে কি দিব, তাহলে নিউ টেক্সটে আমি দিলাম এটা হচ্ছে টমেটো, ঠিক আছে। তাইলে এখানে তাহলে কি আসবে আমার, টমেটো, TOMATO। এখন দেখেন আমাকে দেখাচ্ছে মাই ফেভারিট হচ্ছে টমেটো। তো এইভাবে তাহলে আপনার যদি কখনো রিপ্লেস দরকার হয়, আপনি রিপ্লেসটাকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, রিপ্লেসটা ব্যবহার করে মোটামুটি আপনার যেখান থেকে রিপ্লেস করা দরকার সেই রিপ্লেসটা ব্যবহার করে আপনি আপনার মতো করে আপনার নতুন টেক্সট এই জায়গায় ইনসার্ট করতে পারবেন। তারপর আর এর আগে আমরা যেটা দেখছি সেটার ভিতরে যেন কী ছিল, ট্রিম। এই ট্রিম দিয়ে কোনো একটা লেখার ভিতরে যখন আপনি দেখবেন প্রচুর পরিমাণে হোয়াইট স্পেস আছে, সেটাকেও আপনি রিমুভ করে দিতে পারবেন। এবং এটা কিন্তু আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে এটা কিন্তু এমন না যে আপনার প্রথম এই যে জায়গার থেকে যেখানেই সে আসলে এক্সট্রা স্পেস পাবে সেটাকে সে রিমুভ করে দেবে,
তবে লেখার ভিতরে দুইটা ওয়ার্ডের ভিতরে যে স্পেসটা থাকে এটাকে কিন্তু সে রিপ্লেস করবে না।